বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রায় ৪০ বছরের রাজনৈতিক পথ চলা। সাদামাটা জীবনযাপনের কারণে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি। তিনি রুহুল কবির রিজভী। সদ্য ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও রিজভী জানান, তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ থাকায় এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা দায়িত্ব পালনে সাহায্য করবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দলের প্রতি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল সময়, রাজপথে একের পর এক মিছিল, স্লোগান আর সংগ্রাম। সেই রাজনীতির মঞ্চেই উদয় হয় তরুণ ছাত্রনেতা রুহুল কবির রিজভীর। এরশাদ বিরোধী আন্দোলনে চরম পর্যায়ে রাজপথে গুলিবিদ্ধ হন তিনি। সেই সময় গুরুতর আহত হয়ে দীর্ঘ চিকিৎসা জীবনে রক্ষা পেলেও আজীবন বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। শারীরিক প্রতিবন্ধকতা কিংবা রক্ষচক্ষু কোনো কিছুই দমাতে পারেনি তার রাজপথের লড়াই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই তৈরি হয় আলাদা পরিচিতি। মিছিলের সারি থেকে রাজপথের নেতৃত্ব, ধীরে ধীরে বিস্তৃতি হতে থাকে তার রাজনৈতিক পথ চলা। আপনি ভাষাটা দেখুন, আমার মন চাইতেছে খালেদারা মাইরা গণহত্যা শুরু করি। এই যে গণহত্যা তাদের যারা পৃষ্ঠপোষক তারা যে করছেন, এবং এটা যে একটা মনস্তাত্ত্বিক, এটা যে একটা মানে সাইকোলজিক্যাল যে একটা প্রভাব তাদের মধ্যে আছে, সেই ধারণা থেকেই তাদের অকপটে অগোচরে তাদের মন থেকে এটি বেরিয়ে এসেছে। বিগত দেড় দশকের মামলা, হামলা কিংবা গ্রেফতার প্রতিকূলতা যতই এসেছে, রাজপথে তার উপস্থিতি ততই জোরালো হয়েছিল। দলের কঠিন সময়ে নয়াপল্টন কার্যালয়কে বানিয়েছিলেন মূল রাজনৈতিক ঠিকানা। পুলিশি বাধা উপেক্ষা করে নিয়মিত সংবাদ সম্মেলন ও কর্মসূচি দিয়ে সচল রেখেছেন দলের কার্যক্রম। আমরা ও মামুনা নির্বাচনের যে রং তামাশা করা হয়েছে। ২০১৬ সালে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের ১৫ই আগস্ট দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটিতে জায়গা পান রিজভী। আর তার ঠিক পরেই পান ভারপ্রাপ্ত মহাসচিবের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তৃণমূলের নেতাকর্মীদের কাছে রিজভীর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তবে এখন তার মূল পরীক্ষা পদ পদবি নয়, বরং পরিবর্তিত প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করা এবং নীতি নির্ধারণী পদ থেকে সংগঠনকে পরিচালনা করা। তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে। সাংগঠনিক তৎপরতা সাথে সবসময় যুক্ত ছিলাম। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, তৃণমূলের নেতাকর্মীর সাথে জাতীয় পর্যায়ের একটি সমন্বয় সাধন করা, এটা একটা তেমন। ঠিক তেমনি যেহেতু দলীয় সরকার, তার বিভিন্ন কর্মসূচি যাতে জনগণ যথাযথভাবে জানতে পারে, সেই বিষয়টিও আমাদের নেতাকর্মীরা এক ধরনের প্রচারকের ভূমিকা পালন। ব্যক্তিগত জীবনে প্রচার বিমুখ রিজভীকে ভোরে আদাবরের বাসায় গাছের যত্ন নিতে দেখা গেলেও ঘণ্টা খানেক পরেই তিনি রূপ নেন রাজপথের এক অকুতোভয় নেতায়। আন্দোলন, রক্তদান আর ত্যাগের গল্প দিয়ে স্থান করে নিয়েছেন বিএনপির রাজনীতির শীর্ষ পর্যায়ে। দিন আমরা বেঁচে থাকব এবং আমাদের উত্তর প্রজন্ম যারা বেঁচে থাকবে, আজকের এই শিশু কিশোর জনতার মানে এই আত্মদান, এটা কখনোই ভুলবে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।